তামিম আর তানিয়া সদ্য বিয়ে হয়েছে তাদের। তানিয়া খুবই নামাজি আর আল্লাহ ভীরু, সবসময় নামাজ, কোরআন আর আল্লাহর নামই তার মুখে। অন্যদিকে তামিম আধুনিক সমাজের এক স্মার্ট ছেলে, যে নামাজ আদায় করে না, আল্লাহকে ভয় করে না, এমনকি নিজের সুন্দরী স্ত্রীর দিকে ভালোভাবে তাকায় না পর্যন্ত। তাকাবে কিভাবে? তার মন তো অন্য নারীতে আবদ্ধ। তানিয়ার দিকে ফিরে তাকানোর সময় কোথায় তার? তামিম সব সময় কোথায় যেন ব্যস্ত থাকে। ইদানিং তার ব্যস্ততা একটু বেশি। গভীর রাতে বাসায় ফিরে কিছু জিজ্ঞাসা করলে মেজাজ দেখায়, রাগ করে। তানিয়া সকল অভিযোগ আল্লাহর কাছে বলে, নামাজ পড়ে স্বামীর হিদায়াতের জন্য দোয়া করে। তামিম পাশের গ্রামের এক ডিভোর্সি মহিলার সাথে জিনায় লিপ্ত। মহিলাটির একটা সন্তানও আছে, কিন্তু কি জাদু করেছে তামিমকে কোনোভাবেই ফিরে আসতে পারছে না। ঘরে অপরূপ সুন্দরী স্ত্রীর দিকে মনোযোগ দিতে পারছে না। তানিয়া প্রত্যাহ চোখের জলে ভাসে। একদিন সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টির সাথে প্রবল ঝড়। তামিম মন খারাপ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। চোখে তার বিষণ্ণতা। আজকে সেই অবৈধ সম্পর্কের নারীর কাছে যাবে কিভাবে, এটাই ভাবছে। হঠাৎ পিছনেই তার স্ত্রী তানিয়া তার কাঁধে হাত রেখে বলছে, আপনার মন খারাপ? আমি জানি আপনার কেন মন খারাপ। আমি আপনাকে নিয়ে যাব সেই মহিলার কাছে বসে আছেন। এই বলে তাকে কাঁধে করে নিয়ে একটা ছাতা মাথায় দিয়ে সেই সন্ধ্যায় রওনা হলেন তামিমকে নিয়ে। তামিম যেন নির্বাক, সে কিছুই বলতে পারল না। তানিয়া তাকে নিয়ে সেই মহিলার বাসায় পৌঁছে দিয়ে সাথে সাথেই রওনা হলো। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, অথচ নারী হয়ে একজন পুরুষকে কিভাবে কাঁধে করে নিয়ে আসলেন ভাবার বিষয়। আসলে আল্লাহর রহমত ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না। সে রাতে তামিম আর বাড়ি ফিরলেন না। সারা রাত সেই হারাম মহিলার ঘরে কাটালেন, কিন্তু সে রাতটা ছিল একটু আলাদা। তামিম কারো দিকে তাকালেন না, কথাও বললেন না। সারা রাত কি যেন এক অদ্ভুত চিন্তায় সে মরিয়া হয়ে উঠল। সকাল হতেই তামিম রওনা হলো। প্রথমে বাজারে গেল, তারপর অনেকগুলো ফুল কিনলো, পরে বাসায় আসলো। ঘরে ঢুকে কারো সাথে কথা না বলে ঘর সাজাতে শুরু করলো। তানিয়া ফজরের নামাজ পড়ছিল। হঠাৎ শব্দ পেয়ে দরজায় আসে, দেখে স্বামী ঘর সাজাচ্ছে। সে ভয় পেল, চিন্তা করলো, আজকে কি তবে বিবাহ করে তাকে বাসায় আনবে? হায় আল্লাহ, এখন কি হবে? তানিয়া তৎক্ষণাৎ নামাজের পাটিতে চলে গেল। মুনাজাত করে আল্লাহর কাছে সাহায্য চাইল। মুনাজাত শেষ করে দেখে পিছনে তার স্বামী অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। তাকে কিছু বলতে চায়। সে তানিয়ার হাত ধরল এবং বুকে টেনে নিল। তারপর তারা শুরু করলো এক নতুন বরকতময় জীবন। সেদিন রাতে স্ত্রীর এমন আচরণে তামিম আর তার ভুল বুঝতে পেরেছিল আর তওবা করেছিল। আল্লাহ তাকে ক্ষমা করেন আর নতুন জীবন উপহার দেন। এই গল্পের শিক্ষা এটাই, নিশ্চয়ই আল্লাহ সেই সবকে ভালোবাসেন যারা তওবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে। আর তওবা করেছিল। আল্লাহ তাকে ক্ষমা করেন আর নতুন জীবন উপহার দেন। এই গল্পের শিক্ষা এটাই, নিশ্চয়ই আল্লাহ সেই সবকে ভালোবাসেন যারা তওবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে।